This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিখ্যাতই বলুন বা কুখ্যাত, এই বাংলায় ছাত্র রাজনীতির একটা ইতিহাস আছে। তবে কসবায় যে অভিযোগ উঠল তা বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। আইন কলেজে গণধর্ষণের অভিযোগ, তাতে জড়ালো শাসক দলের ছাত্রনেতা মনোজিৎ মিশ্রের নাম। তার বিরুদ্ধে একটা অভিযোগ নয়, একাধিক গুরুতর অভিযোগ, কিন্তু পুলিশ বা দল কখনো ব্যবস্থা নেয়নি। কেন? কার ছত্রছায়ায় এত বারবারন্ত এই মনোজিতে? মার্ভেল কমিক্সের স্পাইডারম্যান সিরিজের সংলাপ বিখ্যাত, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, অর্থাৎ ক্ষমতার সঙ্গে সঙ্গেই আসে বিরাট বড় দায়িত্ব। কিন্তু ক্ষমতা পেলে অপব্যবহারই যেন এখন এ রাজ্যের দস্তুর। জল জ্যান্ত উদাহরণ তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে 3 অভিযুক্তের মধ্যে অন্যতম। কলেজে মদের আসর বসানো, কলেজে নিয়োগে প্রভাব খাটানো, গুন্ডা পাঠিয়ে ছাত্রদের উপর হামলা, একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। কলেজের বাইরে আমরা অনেক স্টুডেন্টরা ছিলাম, আমাদেরকে একবার অ্যাটাক করা করিয়েছিল। সবার নাম আমাদের কাছে এফআইআর করা হয়েছে, কোনো অ্যাকশন হয়নি। তারপরে অনেক রকম থ্রেটনিং হয়েছে, আমাদেরকে কলেজের বাইরে অনেকজনকে ধরে ধরে আমাকেও থ্রেট করা হয়েছে, আমাকে আবারও মারা হয়েছে 2024। আরজিকর কাণ্ডের পরে টিএমসিপির বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট কালচার চালানোর অভিযোগ সামনে এসেছিল, এক্ষেত্রেও তাই। শয়ে শয়ে ছেলে মেয়ে এখানে ইল্লিগাল অ্যাডমিশন হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। ইল্লিগাল অ্যাডমিশন এই মনোজিৎকে দিয়ে প্রত্যেকের মুখ চুপ করিয়ে দিত। মনোজিৎই কি সর্বাই করে? মনোজিৎই সর্বসর্বা। আর মনোজিতের মাথায় কার হাত আছে? মনোজিতের মাথায় হাত আছে, তৃণাঙ্কুর আছে, সার্থক তো আছে। আর আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, বজবজের এমএলএ, ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চ্যাটার্জি। এই যে মনোজিৎ মিশ্র বা ম্যাঙ্গো এখানে প্রাক্তন স্টুডেন্ট ছিল, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং তার সে একাধিকবার আগে সাসপেন্ড হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অস্থায়ী কর্মী করলেন কেন আপনারা? এটা সমস্ত জিবির ডাইরেকশন আছে, জিবির মানে জিবি যেইভাবে ডাইরেকশন দেয়। আমাদের একটা অ্যাডিশনাল সেকশন হয়েছিল, সেই সময় শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয়, আরও 2জন স্টাফকে পিওরলি টেম্পোরারি হিসেবে নেওয়া হয়েছিল। গুচ্ছ গুচ্ছ অভিযোগ সত্ত্বেও মনোজিৎকে পুলিশ কখনো ছোঁয়নি। তার এই অদৃশ্য সুরক্ষা বলয় কোথা থেকে এলো, কার ছত্রছায়ায়, কিভাবে মনোজিতের উত্থান, সেটা বুঝতে হলে বিজেপি সহ বিরোধীদের পোস্ট করা এই ছবিগুলো দেখুন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির সঙ্গে এক ফ্রেম, কখনো বিধায়কের পাশে। 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। কত ছেলেই তো আসে ছবি তোলে, তোমাদের ছেলেটাকে ব্যক্তিগতভাবে চিনিও না, দলের সঙ্গে কোনো সম্পর্ক আছে বলে অন্তত আমার জানা নেই। তৃণমূলের একাংশ যখন গা বাঁচাতে ব্যস্ত, তখন সে দলের অন্দর থেকেই উঠে আসছে ভিন্ন সুর, যদিও তাতে বিরোধীরা ছেড়ে কথা বলছেন না। যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে, তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। ভাইপো গ্যাং কলেজের ভিতরে দাঁড়িয়ে রেপ করেছে স্টুডেন্টকে, কে করেছে? ভাইপো বাহিনী। মনোজিতের পাশাপাশি কসবায় ক্যাম্পাসে গণধর্ষণে অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদ। এর মধ্যে প্রমিতের বাড়ি হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়। আইন কলেজের 2 পড়ুয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগে স্তম্ভিত পাড়া প্রতিবেশীরা। সুমন মহাপাত্র, দীক্ষা ভূঁইয়া ও সুব্রত ব্যানার্জির রিপোর্ট, TV9 বাংলা। কসবায় কলেজে গণধর্ষণ কাণ্ডে টিএমসিপি নেতার সঙ্গে গ্রেফতার আরও 2 অভিযুক্ত, প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদ। শুধু টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রই নয়, আগেও অনেক কুকীর্তি আছে এই সাগরের প্রমিত মুখোপাধ্যায়। প্রতিবেশীদের অভিযোগ, প্রায়শই কটূক্তি করত প্রমিত মুখোপাধ্যায়, মুখ খুললে হুমকি দিত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই হাওড়ার বাসিন্দা প্রমিত মুখোপাধ্যায়ের বাড়ি তালাবন্ধ। পরিবারের সঙ্গে কথা বলতে গেলেও তালাবন্ধ থাকায় ফিরে আসতে হয় পুলিশকে।
যেমন হয় ছেলেরা দুষ্টু হয়, কেউ বলে বাঁদর, কেউ বলে পাজি, কিন্তু ডান পিটে আপনার উপযুক্ত যদি শাস্তি কোথাও না হয় তাহলে তো দিনের পর দিন ঘটতেই থাকবে। ওদের সঙ্গে কথা বলা মানে কি, মানে অযোগ্য একদম, কথা তো বলেই না। আর হচ্ছে যে মানে টোনটিরকারি মারা, তারপরে হচ্ছে মানে যখন আমরা কিছু হয়তো কথা বলছি তখন সেটা মানে শোনারও নয়। তো এরা তো শুনে তো আমারও তো হাত পা কাঁপছে, কারণ আমারও তো একটা মেয়ে আছে। আপনারই তো পাশের বাড়িতে? হ্যাঁ, আমার পাশের বাড়িতে। ব্যবহার আচরণ কিরকম? ব্যবহার আচরণ খুবই খারাপ, খুবই খারাপ।